বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারে অংশ নিতে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন আজ। দিনের প্রথম জনসভা হবে বরিশাল বেলস পার্কে। এরই মধ্যে জনসভাস্থলে যাচ্ছেন বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। এই নিয়ে জানতে মির্জা ইমতিয়াজের কাছে যাচ্ছি, তিনি জনসভাস্থলে আছেন। ইমতিয়াজ, তারেক রহমানের জনসভা ঘিরে বরিশাল বেলস পার্কের এখনকার অবস্থা আমাদেরকে জানাবেন। এবং সমর্থকরা তারা যেটি বলছে যে প্রায় 25 বছর পরে 25 বছর আগে কিন্তু এই বেস পার্কের ময়দান থেকে কিন্তু বিএনপি সাবেক সদ্য প্রয়াত সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখান থেকে বক্তব্য দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন জনগণের উদ্দেশ্যে, নেতাকর্মীদের উদ্দেশ্যে। এবং ঠিক 25 বছর পরে কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এখান থেকে জনসভায় বক্তব্য রাখবেন। এবং নেতাকর্মীরা বরিশালের যে 6টি জেলা, বরিশাল বিভাগের 6টি জেলা থেকে বিভিন্ন নেতাকর্মী এবং সমর্থকরা এখানে এসেছেন। 2 দিন আগে থেকেই নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য, তিনি যে বক্তব্য রাখবেন সেই বক্তব্য শোনার জন্য, তিনি যে প্রতিশ্রুতি দিবেন, যে পরিকল্পনার কথা জানাবেন, তিনি যে সাধারণ মানুষের সাথে গণসংযোগ করবেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা বলবেন, সমস্যা সমাধানের আশ্বাস দিবেন, সেই বিষয়গুলো নিয়ে নানা প্রত্যাশা রয়েছে এখানে আসা নেতাকর্মীদের। এবং তারা যেটি বলছেন যে এই ঐতিহাসিক একটি জনসভা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখানে লাখো লাখো নেতাকর্মীরা এখানে জড়ো হবে বলেও এখানে আসা কর্মী সমর্থকরা বলছেন। এবং এই বরিশালের এই বেলস পার্ক ময়দানে 25 বছর আগে বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছিলেন এবং 20 বছর আগেও তারেক রহমান ঠিক এখানে না হলেও বরিশালে তিনি বক্তব্য রাখেন। এবং নির্বাচনী জনসভার আগেও তারেক রহমানের আমরা দেখেছি তিনি বিভিন্ন জেলায়, সিলেট বিভাগ থেকে শুরু করেছিল এবং প্রতিটি বিভাগেই কিন্তু তিনি গিয়েছেন এবং নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন এবং সেখানে তিনি জনগণের সাথে সম্পৃক্ততা তৈরি হয়েছে তার তিনি বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। এবং সেখানে প্রতিটি বিভাগেই যতগুলো জেলাতে তিনি জনসভায় অংশ নিয়েছেন এবং সেখানে কিন্তু এক প্রকার গণজোয়ারের সৃষ্টি হয়েছে। এবং সেখানে আসা নেতাকর্মীরা এবং আজকেও আসা নেতাকর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত এবং তাদের অনেক আশা রয়েছে তাদের প্রিয় নেতাকে দেখাকে কেন্দ্র করে। এখানে অনেক বরিশালের 6টি জেলা থেকেই এসেছেন নেতাকর্মীরা এবং তারা তাদের প্রিয় নেতা যে বক্তব্য রাখবেন সেই বক্তব্য শোনার এখানে এসেছেন এবং তাদের মনে অত্যন্ত আশা প্রত্যাশা রয়েছে কি ধরনের পরিকল্পনার কথা জানাবেন এই বরিশাল বিভাগের উন্নয়নকে ঘিরে, দক্ষিণাঞ্চলের উন্নয়নকে ঘিরে এবং এই যে গ্যাসের বিভিন্ন বিষয় এবং মহাসড়ক লেন বাস্তবায়ন নানা যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথার এক ধরনের তারা আশা করছেন তারেক রহমান সে বিষয়ে পরিকল্পনার কথা জানাবেন। এবং নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা কিন্তু অত্যন্ত আনন্দিত যে এত বছর পরে তারা তাদের নেতাকে দেখতে যাচ্ছেন। এতগুলো বছর ধরে তারা তাদের নেতার কথা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সামাজিক মাধ্যমে শুনে আসছেন। এবং এর আগে যে 22 তারিখ থেকে বিএনপি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সেখানেও তারা তাদের আশা প্রত্যাশা ছিল যে খুব শিগগিরই তারা বরিশালে আসবেন তারেক রহমান এবং বরিশালে এসে তিনি বক্তব্য রাখবেন। তবে আজকে তাদের সেই আশা প্রত্যাশা পূরণ হতে চলেছে। আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখার সুযোগ তাদের হবে এবং তারা অত্যন্ত